যদি মেয়েদের জন্য ছেলে মেয়ে একসঙ্গে কাজ করে এমন পরিবেশে কাজ করা বৈধ না হয়, তাহলে ছেলেদের জন্য কি তা বৈধ হবে? ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন যদি মেয়েদের জন্য ছেলে মেয়ে একসাথে মানে কাজ করা বৈধ না হয় তাহলে ছেলেদের জন্য কি বৈধ হবে, কিভাবে? একই কথাই তো বলেছেন, মানে এক কথাকে ডান বাম করলেন। এই যে ছেলেদের জন্য বৈধ নয়, মেয়েদের জন্য বৈধ নয়, অবাধ মেলামেশা ইসলামী শরীয়তে মধ্যে বলা হয়ে থাকে, এটাকে ইখতিলাত বলা হয়ে থাকে। অবাধ মেলামেশা ইসলামের মধ্যে কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে কোনোভাবেই ইসলামের যে বিধান রয়েছে সেগুলো লঙ্ঘন করে এই ধরনের কাজ করার বিধান ইসলামের মধ্যে নেই। সেক্ষেত্রে যদি মেয়েদের জন্য ভিন্ন ব্যবস্থাপনা থাকে, ছেলেদের জন্য ভিন্ন ব্যবস্থাপনা থাকে এবং পর্দার যে বিধান রয়েছে সে বিধানের মধ্যে কোনো ধরনের লঙ্ঘন না থাকে, তাহলে চাকরি করা বৈধ বা কাজ করা বৈধ। আরও লিখেছেন মেয়েদের চাকুরি করার ক্ষেত্রে কি কি বিষয় মেনে চলতে হবে। আমি পরিপূর্ণ পর্দা করার চেষ্টা করি। আমার জানা প্রয়োজন যে আমি যদি কোনো চাকুরি পরীক্ষার ভাইবা দিতে যাই, সেখানে যদি আমার পরিচয় দেওয়া বা শনাক্তকরণের জন্য যদি মুখ দেখাতে হয়, তাহলে সেখানে ইসলামের হুকুম কি? তিনটি জিনিস মেনটেন করতে হবে যেটি ইসলামে হারাম করা হয়েছে। খালওয়াতকে ইসলামে হারাম করা হয়েছে। খালওয়াত হচ্ছে মানে একাকিত্ব, মানে মেয়ে এবং ছেলে একসাথে কাজ করবে, শুধু মেয়ে শুধু ছেলে, কিন্তু মানে সেখানে যদি সেক্টর ভিন্ন থাকে তাহলে কোনো অনেকে থাকে ভিন্ন, প্রত্যেকের অঙ্গন ভিন্ন ভিন্ন হলে সেখানে না জায়েজ কিছুই নেই। দ্বিতীয় নম্বর হচ্ছে ইখতিলাত, অবাধ মেলামেশা যদি থাকে তাহলে এটা হারাম, এটা করা যাবে না। তৃতীয় নম্বর হচ্ছে পর্দা লঙ্ঘন করা, এটাও যদি থাকে তাহলেও কিন্তু মানে চাকরির জন্য পর্দা লঙ্ঘন যদি হয় তাহলে করতে পারবে না। এই তিনটি বিষয় যদি কেউ মেনটেন করেন তাহলে তার জন্য চাকরি করা জায়েজ রয়েছে। বাকি নিজের পরিচয় শনাক্ত করার জন্য শুধু মুখ দেখানো, এটি না জায়েজ কিছুই নয়, সেটা করতে পারবে। ভাইবার সময় জি হ্যাঁ, সেটা প্রয়োজনের কারণে তিনি মুখ দেখান। ভাইবা বোর্ড থাকে, কিন্তু একাকিত্ব বিষয় নেই, ভাইবা বোর্ড থাকবে, ছবির সাথে চেহারা মিলছে কিনা, বাস্তব প্রজেক্টে তো কোনো হারাম হওয়ার বিষয় নয়। এটি শুধুমাত্র শনাক্ত করার জন্য, পরিচয় নেওয়ার জন্য যদি হয়ে থাকে এটি জায়েজ না জায়েজ নয়।